থামো, এখনই যা কিছু করছিলে থামো। আমি তোমাকে ৩টি প্রশ্ন করব, শুধু ৩টি। প্রশ্ন ১, তুমি কি কখনো এতটা ভেঙে পড়েছ যে মনে হয়েছে আর ওঠা সম্ভব নয়? প্রশ্ন ২, তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে সবাই বলেছে তুমি পারবে না? প্রশ্ন ৩, তুমি কি এখনও সেই পুরনো ব্যর্থতার বোঝা বয়ে বেড়াচ্ছ? যদি এই ৩টি প্রশ্নের যে কোনো একটির উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্যই। কারণ আজ, এই মুহূর্তে, আমি তোমাকে ৩টি শব্দ শেখাবো, যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আমি ফিরে আসছি। শুধু ৩টি শব্দ, কিন্তু এই ৩টি শব্দের মধ্যে লুকিয়ে আছে বিস্ফোরক শক্তি। আর আজকের শেষে তুমি এই শব্দগুলো এতটা জোরে বলবে যে নরকের প্রতিটি রাক্ষস শুনতে পাবে। তুমি কি প্রস্তুত? একজন মানুষ মাটিতে পড়ে আছে, ভাঙা, চূর্ণ, শেষ। চারপাশে অন্ধকার, কোনো আলো দেখা যাচ্ছে না। সে চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। মানুষ তাকে নিয়ে হাসছে, দেখেছ, আমরা তো বলেছিলাম তুমি পারবে না। সে নিজেকে প্রশ্ন করছে, আমি কেন চেষ্টা করলাম? কিন্তু তারপর কিছু একটা ঘটে। তার ভেতর থেকে একটা শব্দ আসে, খুব ছোট্ট একটা শব্দ। না, না, আমি এখানে শেষ হব না। না, আমি এভাবে মরব না। না, এই গল্পের শেষ এটা নয়। আর সে আবার উঠে দাঁড়ায়, ভাঙা হাত নিয়ে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে, কিন্তু উঠে দাঁড়ায়। আর সে ঘোষণা করে, আমি ফিরে আসছি। তুমি জানো এই মানুষটাকে? এই মানুষটা হতে পারে সেই ছাত্র যে পরীক্ষায় ফেল করেছিল, সেই ব্যবসায়ী যার ব্যবসা ডুবে গিয়েছিল, সেই প্রেমিক যার হৃদয় ভেঙে গিয়েছিল, সেই মা যে তার সন্তানকে হারিয়েছিলেন, সেই বাবা যে চাকরি হারিয়েছিলেন। এই মানুষটা তুমিও হতে পারো। আর আজকে আমি তোমাকে বলছি, তোমার ভেঙে পড়া তোমার শেষ নয়, তোমার ভেঙে পড়া তোমার নতুন শুরু। তুমি জানো পুনরুত্থান কি? পুনরুত্থান মানে মৃত থেকে জীবিত হওয়া, শেষ থেকে শুরু হওয়া, অন্ধকার থেকে আলোয় ফিরে আসা। আর আমি তোমাকে একটা সিক্রেট বলি, পুনরুত্থানের শক্তি তোমার ডিএনএতে আছে। হ্যাঁ, শুনেছ ঠিকই। তুমি জন্ম থেকেই একজন যোদ্ধা, তুমি জন্ম থেকেই একজন সার্ভাইভার। তুমি কি জানো, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন ৩০০ মিলিয়ন স্পার্মের সাথে প্রতিযোগিতা করে জিতেছিলে? তুমি ইতিমধ্যেই একবার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতেছ। আর এখন তুমি বলছো তুমি হার মেনে নেবে? না বন্ধু, তোমার রক্তে বিজয়ের ইতিহাস আছে। পৃথিবীতে ৩ ধরনের মানুষ আছে। প্রথম ধরন, যারা পড়ে থাকে। এরা একবার ব্যর্থ হলে আর ওঠে না। এরা বলে, আমার দ্বারা হবে না, আমি দুর্বল। এরা অজুহাত তৈরি করে, আমার টাকা নেই, আমার সময় নেই, আমার সাপোর্ট নেই, আমার ভাগ্য খারাপ। এরা সারা জীবন একই জায়গায় পড়ে থাকে। দ্বিতীয় ধরন, যারা উঠে দাঁড়ায় কিন্তু ভুলে যায়। এরা ব্যর্থতা থেকে উঠে দাঁড়ায় কিন্তু পাঠ শেখে না। এরা একই ভুল বারবার করে, এরা একই গর্তে বারবার পড়ে। কেন? কারণ এরা শেখে না। তৃতীয় ধরন, যারা উঠে দাঁড়ায় এবং রূপান্তরিত হয়। এরাই সত্যিকারের যোদ্ধা। এরা পড়ে কিন্তু উঠে দাঁড়ায়। এরা ব্যর্থ হয় কিন্তু শেখে। এরা ভাঙে কিন্তু আরও শক্তিশালী হয়ে জোড়া লাগে। এরা বলে, আমি ফিরে আসছি, এবং যখন আমি ফিরব তুমি চিনতে পারবে না। তুমি কোন ধরনের মানুষ হতে চাও? সিদ্ধান্ত তোমার। কিন্তু আমি তোমাকে বলছি, তৃতীয় ধরনের মানুষ হও। এখন আমি তোমাকে 5টি স্তম্ভ দিচ্ছি। এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে তুমি তোমার প্রত্যাবর্তন শুরু করবে। 1, মনের পুনর্গঠন। প্রথম কাজ, অতীত রিপ্লে করা বন্ধ করো। যা তোমাকে ভেঙেছে সেটা নিয়ে ভাবা বন্ধ করো। প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠছ, তখন তুমি কি ভাবছ? সেই ব্যর্থতার কথা, সেই অপমানের কথা, সেই লোকেদের কথা যারা তোমায় ছেড়ে চলে গেছে? বন্ধ করো, এখনই বন্ধ করো। তার বদলে ভাবো, আজ আমি কি করব যা আমাকে আমার লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে যাবে? তোমার মন হলো একটা বাগান। তুমি যা রোপণ করবে তাই বাড়বে। ভয় রোপণ করলে ব্যর্থতা বাড়বে, বিশ্বাস রোপণ করলে সাফল্য বাড়বে। 2, শৃঙ্খলার পুনর্জন্ম। শোনো, মোটিভেশন দিয়ে শুরু হয় কিন্তু শৃঙ্খলা দিয়ে শেষ হয়। মোটিভেশন হলো সেই আবেগ যা তোমাকে শুরু করায়, কিন্তু শৃঙ্খলা হলো সেই শক্তি যা তোমাকে চালিয়ে যেতে বাধ্য করে। ছোট ছোট শৃঙ্খলা থেকে শুরু করো। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠো। প্রতিদিন 30 মিনিট তোমার লক্ষ্যের জন্য কাজ করো। প্রতিদিন একটা বই পড়ো। প্রতিদিন নিজের শরীরের যত্ন নাও। মনে রেখো, শৃঙ্খলা সমান স্বাধীনতা। 3, লক্ষ্যের পুনর্নির্ধারণ। তুমি কোথায় যাচ্ছ? সত্যি বলো, তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? অনেকে জীবন কাটিয়ে দেয় একটা ফোকাসের ছাড়াই। তারা শুধু ভাসছে, কোনো দিক নেই।
তুমি এরকম হইও না। তোমার লক্ষ্য পরিষ্কার করো। 1 বছরে তুমি কোথায় থাকতে চাও? 5 বছরে তুমি কি হতে চাও? 10 বছরে তোমার উত্তরাধিকার কি হবে? এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক পা এগোও। 4. অজুহাতের মৃত্যু। এখন শোনো, এটা গুরুত্বপূর্ণ। অজুহাত মারা গেলে শক্তির জন্ম হয়। তুমি কতগুলো অজুহাত দিচ্ছ? আমি ক্লান্ত, আমি ব্যস্ত, আমার টাকা নেই, আমার সময় নেই, আমার সাপোর্ট নেই, আমার ভাগ্য খারাপ। সত্যি জানতে চাও? সফল মানুষদেরও একই সমস্যা ছিল। পার্থক্য কি? তারা অজুহাত দেয়নি, তারা সমাধান খুঁজেছে। আজ থেকে একটা নিয়ম, প্রতিটা অজুহাতের জন্য 2টো সমাধান খুঁজে বের করো। 5. বিচ্ছিন্নতাকে আলিঙ্গন। কখনো কখনো তোমাকে একা হাঁটতে হবে, কখনো কখনো কেউ তোমাকে বুঝবে না, কখনো কখনো তোমাকে সবাই পাগল বলবে। এটাই সঠিক পথের লক্ষণ। বিচ্ছিন্নতা তোমাকে মারবে না, বিচ্ছিন্নতা তোমাকে শক্তিশালী করবে। কারণ যখন তুমি একা থাকো তখন তুমি নিজেকে খুঁজে পাও। এখন আমি তোমার শত্রুদের সাথে কথা বলবো, তোমার বাইরের শত্রু এবং ভেতরের শত্রুদের উদ্দেশ্যে। বাইরের রাক্ষসদের উদ্দেশ্যে, যারা তোমার পতন উদযাপন করেছে, যারা তোমার নিয়ে হেসেছে, যারা বলেছে তুমি পারবে না, তাদের বলো, তোমরা ভুল করেছ। আমি মরিনি, আমি শুধু বিশ্রাম নিচ্ছিলাম। এবং এখন আমি ফিরছি, এবং তুমি আমাকে চিনতে পারবে না, কারণ আমি আগের মতো ফিরছি না, আমি রূপান্তরিত হয়ে ফিরছি। ভেতরের রাক্ষসদের উদ্দেশ্যে, তোমার ভয়কে বলো, তুমি আমাকে থামাতে পারবে না। তোমার সন্দেহকে বলো, আমি প্রমাণ করে দেখাবো। তোমার অলসতাকে বলো, তুমি মরে গেছো। তোমার অতীতকে বলো, তুমি আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবার সময় এসেছে তোমার ঘোষণার। আমি চাই তুমি আমার সাথে এই কথাগুলো বলো, জোরে, পরিষ্কার, বিশ্বাসের সাথে। তুমি কি প্রস্তুত? একসাথে বলো, আমি ফিরে আসছি। আমি আর সেই পুরনো মানুষ নই। আমি ভেঙেছি, কিন্তু আমি ভাঙিনি। আমি পড়েছি, কিন্তু আমি হারিনি। আমার ডিএনএতে পুনরুত্থানের শক্তি আছে। আমি আগুনের মধ্য দিয়ে হেঁটেছি এবং বেঁচে আছি। আমার মন পুনর্গঠিত হচ্ছে। আমার শৃঙ্খলা পুনর্জন্ম নিচ্ছে। আমার লক্ষ্য স্ফটিক স্বচ্ছ। আমার অজুহাত মরে গেছে। আমি একা হাঁটতে প্রস্তুত। আমি পাগল নই, আমাকে ডাকা হয়েছে। এবং আমি কাউকে আমার মুকুট নিতে দেব না। আমি শুধু ফিরছি না, আমি প্রমাণ নিয়ে ফিরছি। আমি আগুন নিয়ে ফিরছি। আমি উঠছি। এবং যখন আমি উঠব, পৃথিবী দেখবে আমি অপ্রতিরোধ্য, আমি অনন্য, আমি একটি অলৌকিক। আমি ফিরে আসছি। এই 3টে শব্দ মনে রেখো, আমি ফিরে আসছি। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এই 3টে শব্দ বলো, নিজেকে মনে করিয়ে দাও। বন্ধুরা, আজকের ভিডিও শেষ হচ্ছে, কিন্তু তোমার যাত্রা শুরু হচ্ছে। আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 30 দিনের পুনরুত্থান চ্যালেঞ্জ। নিয়ম খুবই সহজ। 1. প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি ফিরে আসছি। 2. প্রতিদিন তোমার লক্ষ্যের জন্য মিনিমাম 1 ঘন্টা কাজ করো। 3. প্রতিদিন কমেন্ট সেকশনে লেখো, ডে সংখ্যা, আমি ফিরছি। আমি প্রতিটা কমেন্ট পড়ব এবং তোমাকে সাপোর্ট দেব। এই ভিডিওটি যদি তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দিয়ে থাকে, 1. লাইক বাটনে ক্লিক করো। 2. চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো। 3. শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে এখন ভেঙে পড়ে আছে। তাকে বলো, তুই একা নস, আমরা একসাথে ফিরব। মনে রেখো, 1. তুমি ভাঙো নাই, তুমি বাঁকা হয়েছ। 2. তুমি হারো নাই, তুমি শিখেছ। 3. তুমি শেষ হও নাই, তুমি পুনর্জন্ম নিচ্ছ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি ফিরে আসছ। আমি বিশ্বাস করি তোমার মধ্যে। এখন তোমার পালা নিজের মধ্যে বিশ্বাস করার। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত উঠে দাঁড়াও, ঝাড়ো নিজেকে এবং ফিরে এসো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি।